টেবিল কামিনী সবার পছন্দের গাছ। যেই গাছ নিয়ে আসে ঘরে টেবিলে রাখতে হবে, তারপরে বেশ কিছুদিন পর গাছ মারা যায়, গাছের পাতা ঝরে যায়, গাছে অনেক সমস্যা তৈরি হয়, হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ এটা কোনো ইনডোর বা একবার অন্ধকারাচ্ছন্ন জায়গার কোনো গাছ নয়, একদম আউটডোর গাছ। খোলা জায়গায় রাখবেন, রোদ খাওয়াবেন, বেশ ভালো থাকবে। এই সমস্ত গাছগুলি নিয়ে অনেক ভ্রান্ত ধারণা অনেকের মধ্যে থাকে। তো আজকে মূলত এই যে এপ্রিল মাস চলছে, এই সময় এসে এই সমস্ত গাছগুলির গ্রোথটা সর্বোচ্চ হয়। তো এই সময় গাছগুলি গ্রোথ বাড়িয়ে নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের রিপোর্টিংয়ের প্রয়োজন রয়েছে। তবে রিপোর্টিং যেহেতু প্রচণ্ড ড্রাই ওয়েদার, তাই খুব সাবধান। যারা নতুন বাগানি তাদের করার কোনো প্রয়োজন নেই রিপোর্টিং। তারা একই টবের মধ্যে খাবার দিয়ে দীর্ঘ সময় ভালো রাখতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার টবের মধ্যে দীর্ঘদিন গাছটি রয়ে গেছে, রিপোর্টিং না করলেই নয়। যেমন এই গাছটিকে ভালো করে দেখেন, গোড়ার দিকে কিন্তু শিকড় কিন্তু এটা চারদিক দিয়ে ছেয়ে গেছে, তাই এটাকে রিপোর্টিং করতেই হবে, কারণ কোনো রাস্তা নেই যে রুট বেরিয়ে আসছে। ঠিক একই রকম এইগুলিকেও যদি আমরা ভালো করে দেখি তাহলে একই রকম অবস্থা। তার জন্য এই দুটোকে আমাকে রিপোর্টিং করতেই হচ্ছে, আর তাছাড়া কোনো রাস্তা নেই। আর রিপোর্টিং করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাটি। আর যেহেতু এগুলি মানে কি বলবো ইনডোর প্ল্যান্টের মধ্যে আমি ধরে নিই, তাহলে এদের জন্য মাটির মিশ্রণটা খুব সিম্পল মাটির মিশ্রণ আমরা তৈরি করাই থাকে, যেটা আমরা সবসময় বলি 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% আমরা কি নিই, বালি নিই। এই দিয়ে করতে পারি। বা আবার টবের নিচের দিকে আপনারা ঘেস দিয়ে দিতে পারেন ড্রেনেজের জন্য, বা আপনি কিছু কাঠকয়লা দিয়ে দিতে পারেন এর সঙ্গে মিশে, তাতে বেশ ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এই দিয়ে একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করে গাছটিকে সবার প্রথমে তৈরি করুন। এইটুকুই কাজ আপনার প্রথম স্টেজে। তারপরে দেখবেন আর কোনো কাজ নেই। এবার আপনাকে টবটিকে ভরতে হবে এবং মাটিটিকে রেডি থাকলে টব আপনাকে ঠিকঠাক করতে হবে। টবটা কেমন নেবেন? খুব বেশি বড় টব নেবেন না, গাছের সাইজ। তারপরে এটাকে বসিয়ে দেখবেন, ঠিক এই মাপের টব আপনারা নেবেন। দেখুন এক সাইজ বড়, আর তেমন কোনো রকম কোনো কিছু নাই। এইটুকু টব আপনাদের নিতে হবে, আর তেমন কোনো কিছু কিন্তু লাগবে না। আর যে টবে ব্যবহার করবেন নিচের দিকে ছিদ্র আছে কিনা সেগুলিকে ভালো করে দেখে নেবেন। আর ছিদ্র না থাকলে সে সমস্ত টবগুলিতে ভালো করে আরও বেশি করে ছিদ্র করে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে কারণ সামনে হচ্ছে বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু অবশ্যই আপনার ড্রেনেজের প্রয়োজনটা কিন্তু ভীষণ রকমভাবে পড়বে। আমি দুটো টবেরই নিচের দিকে ড্রেনেজের জন্য একটু কাঠ কয়লা দিয়ে নিলাম, যাতে ড্রেনেজটা ভালো হয়। তার সঙ্গে সঙ্গে কাঠ কয়লা প্রচুর গাছের ফার্টিলাইজার, সেটা বেশ ভালো। আর এখানে আমি মাটির মিশ্রণ তৈরি করাই ছিল, যে মাটির মিশ্রণটি আমি ব্যবহার করব সেটা কিছুটা পরিমাণ নিচে দিয়ে দিলাম এইভাবে, আর ঠিক এইভাবে নিচে আমি কিছুটা দিয়ে দিলাম। এবার আমাদের কাজটা কি হবে, এই গাছটিকে টব থেকে বের করা। আর টব থেকে বের করার জন্য যেটা আপনাদের করতে হবে সেটা সবার প্রথমে আপনাদের করতে হবে কি, গাছটিকে এইভাবে নিচে শুয়ে দেবেন, শুয়ে দিয়ে সাইড থেকে আস্তে আস্তে করে বাড়ি দিয়ে আপনারা ভালো করে এভাবে করে নেবেন। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে টবটি ঠিক এই মাঝখানে এই গাছের গোড়ার দিকে এইভাবে হাত দেবেন। হাত দিয়ে টবটিকে আপনারা ঠিক এইভাবে উল্টে দেবেন, যেটা আমি দেখাচ্ছি, এভাবে আপনারা উল্টে দেবেন। তারপরে কি হবে সেটা এই জায়গাটিতে, মানে এই জায়গাটিকে 2-4টে বাড়ি দিতে হবে। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে এটা করছি দেখে আপনাদের দেখাতে পারছি না। আমরা এটাকে বের করে নিয়েছি। এই যে রুট যখন এইরকম দেখবেন, তার মানে ভাববেন যে আপনার টবের মাটির মিশ্রণ ঠিক ছিল, রুট খুব ভালো খেলেছে, চারদিক দিয়ে রুটে ভরে গেছে, তার মানে এটা খুব ভালো হয়েছে। কারণ এই রুটগুলিকে কেটে কিন্তু আমি লাগাতে পারতাম, কিন্তু যেহেতু ওয়েদারটা খুব একটা সুবিধের না, তাই আমি রিস্কটি আর নেব না। পরবর্তীতে বর্ষা যখন আসবে তখন আরেকবার রিপোর্ট করার সময় এই সমস্ত রুটগুলি ছেটে আবার বসিয়ে দেবো, তাহলে গাছের নতুন রুট ছাড়াই গাছ আরও ভালো হয়। তো এই সময়টার প্রয়োজন রয়েছে, তাই এটা আমি করছি। এবার আমাদের কি হবে, এই গাছটিকে ঠিক এইভাবে আপনারা ভালো করে দেখে রাখুন, এইভাবে আপনারা এই গাছটিকে বসাবেন। এবার টবের মধ্যে আমাকে এটাকে নিচে নিয়ে বসিয়ে দিতে হবে। এবার যখন টবে বসাবেন তখন খেয়াল রাখবেন যে টবের সঙ্গে যেহেতু সমান সমান হয়ে যাচ্ছে, তার মানে টবের নিচের দিকের কিছুটা মাটি কিন্তু আপনাকে সরিয়ে দিতে হবে, সেটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর যাতে আরও ভালো করে বসতে পারে এই নিচের মাটি আর একটু উঠিয়ে নিতে হবে। এবার এখানে মাটির প্রয়োজন নেই। এবার আমরা এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর যেটা খুব সিম্পল কাজ সেটা হচ্ছে মাটি দিয়ে দেওয়া। এটা আমরা প্রত্যেকেই পারি খুব ভালো করে। দেখুন এই সাইডগুলো দিয়ে জায়গা কিন্তু খুব কম থাকে, তাই এই সাইডগুলোতে যাতে মাটিগুলো ভালো করে ভরে সেই জন্য ভালো করে আপনাকে নিজে থেকে যত্নের সঙ্গে এই সমস্ত মাটিগুলিকে ভরে দিতে হবে। আর যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে। যারা নতুন বাগানি, নতুন গাছ নার্সারি থেকে ক্রয় করে নিয়ে এসছেন, এই সমস্ত গাছগুলি
তারা যদি রিপোর্ট করতে চান তাহলে কিন্তু আবারও বলবো রুট বলটিকে একদম ভাঙবেন না। রুট বল যদি মনে হয় যে ভেঙে যেতে পারে তাহলে কিন্তু আপনার রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, অপেক্ষা করুন একটু, একটা বৃষ্টি হলেই সব ওয়েদার একদম ঠিক হয়ে যাবে এবং তখন কিন্তু আরো ভালো। দেখুন আগের থেকে এই টপটির মধ্যে এখন গাছটি বেশ ভরাট ভরাট লাগছে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আরেকটি গাছ আমি লাগিয়ে দিচ্ছি, সেটা আর দেখাচ্ছি না, একবারে দুটো গাছ একবারে দেখাবো। গাছ কিন্তু সম্পূর্ণ লাগানো কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1 লিটার মতো অ্যান্টিফাঙ্গাল গুঁড়ো জল আমি নিয়ে নিয়েছি। এবার এটা আমি অল্প অল্প করে গাছে প্রয়োগ করব। এবার কিভাবে প্রয়োগ করব, দেখুন একবারে যদি এত জল দেওয়া যায় তাহলে উপচে নিচে পড়ে যাবে। আর তার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে সাইড থেকে অল্প অল্প করে জল আপনাকে এভাবে দিতে হবে। দিয়ে ভরে গেল, আবার এটাতে আবার অল্প দেবেন। ঠিক আছে, এ ভরে গেল, আবার দেখুন এটা জলটা শুকিয়ে গেল, আবার একটু দিয়ে দেবেন। আবার এটাও দেখবেন একটু পরে আবার টেনে নেবে, তখন আবার একটু দেবেন। এই করে করে আপনারা জলটাকে খুব ভালো করে দেবেন যাতে এই মাটিটির নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা ভিজে যায় এবং পুরো অ্যান্টিফাঙ্গালের জলটা নিচ পর্যন্ত চলে যায়। তাহলে কী হবে, এই সমস্ত গাছগুলি ফাঙ্গালের আক্রমণটা আর গোড়ার দিকে ঘটার ব্যাপারটা নেই। আর এবার গাছের উপরের দিকে যেহেতু এখন গাছটা একটু নরম নরম থাকবে, গাছে যেহেতু আমরা রিপোর্টিং করে ফেললাম, তখন কিন্তু তার জন্য কিন্তু একটু সমস্যা হতে পারে। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই জায়গাটিতে কিন্তু আপনাকে একটু স্প্রে করতে হবে। আপনাকে এই স্প্রেটাও এই অ্যান্টিফাঙ্গাল গোলানো যে সমস্ত জলগুলি রয়েছে সেই জলগুলি আপনাকে স্প্রে করতে হবে। আর স্প্রেটা ঠিক এইভাবে সুন্দরভাবে করবেন আর পুরো গাছকে স্নান করিয়ে দেবেন সুন্দর করে, ধুলো বালি যা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, একদম সুন্দর, একদম মন দিয়ে করবেন কাজটি, আর ধীরে সুস্থে করবেন, তাহলে দেখবেন অনেক ভালো হবে। এবার টপটি এই সাইডটা হয়ে গেলে আবার একটু ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিয়ে এই সাইডগুলোতে দেবেন। আর এই সমস্ত গাছে পাতা ছোট লেগে হবে, ধুলোবালির দিন তো একটু ধুলোবালিটা বেশি লাগে। এবার এই সাইডগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন। এটাকে একটু ঘুরিয়ে দিই। এবার গাছের একটু পরিচর্যার কথা বলি। যেহেতু আমরা এটাকে রিপোর্টিং করে ফেললাম, তা এখন আমাদের কিছু পরিচর্যা তো থেকেই যায়। প্রথম পরিচর্যা, গাছটিকে একবার অন্ধকারাচ্ছন্ন বা রোদ লাগে এমন জায়গায় রাখবেন না। প্রথম কথা হচ্ছে গাছটিকে রোদ লাগাতে হবে, দিনে অন্তত 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে এমন একটি জায়গায় আপনাকে এটাকে রাখতে হবে। ঠিক আছে, তবে আমি আজকে রিপোর্ট করছি বলে আজকে আমি 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে এমন জায়গায় রাখবো তেমনটা কিন্তু নয়। আজকে যেহেতু রিপোর্ট করছি তাই গাছটিকে অন্তত 7 দিন হালকা রোদ হালকা ছায়া লাগে এমন জায়গায় রেস্টে রেখে দেবো। 7 দিন পর কিন্তু দিনে 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে এমন জায়গায় আমি গাছটিকে রাখবো। গেল রোদের বিষয়। এবার আসি জল। জল একেবারে গাছের গোড়ায় বারবার করে জল প্রয়োগ করবেন না, সম্পূর্ণ মাটিকে চেক করবেন। মাটি যখন ভিজে যাবে বা ভিজে থাকবে তখন জল প্রয়োগ করবেন, যখন একদম ড্রাই শুকিয়ে যাবে তখন গাছে জল প্রয়োগ করবেন। এটা হচ্ছে গাছের জল দেওয়ার সিস্টেম। প্রয়োজন পড়লে এই দিনে কড়া তীব্র দাবদাহ হলে 2বার দিতে হলে 2বার আপনাকে জল দিতে হবে। এটা হচ্ছে বিষয়। এবার আসি গাছে রোগ পোকামাকড়। গাছে রোগ পোকামাকড় গাছ মাত্রই ধরবে, সবসময় এটা একটা খুব স্বাভাবিক বিষয়। গাছে রোগ পোকামাকড় হতেই পারে, তেমন কোনো রকম কোনো অসুবিধা নেই। আর যারা রিপোর্ট করলেন না, যারা মনে করেন রিপোর্ট করা আমার কোনো প্রয়োজন নেই, আমার গাছ এখানেই ভালো থাকবে, আর তারা সাধারণত গাছে খাবার প্রয়োগ করতে পারে। যে খাবারটা একটা মিক্স খাবার, 1 চামচের মতো ভার্মি কম্পোস্ট নেবেন, 1 চামচ হাড় গুঁড়ো নেবেন, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল, এই একটা মিক্স খাবার তৈরি করে প্রত্যেকটা গাছের জন্য 1 চামচ করে আপনারা ব্যবহার করবেন। এবার এই খাবারটি আমার মোটামুটিভাবে একটু তৈরি করাই থাকে। যে খাবারটি, এই খাবারটি আমার বেশ কিছু ছোট ছোট চারা রয়েছে, সেই সমস্ত চারাগুলিতে আমি প্রয়োগ করার জন্য রেখে দিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঠিক কি কোন কোন গাছে আমি এটা প্রয়োগ করব। দেখুন এগুলি টেবিল ক্যামেরি ছোট ছোট চারা। তো চারা যখনই এরকম দেখবেন তখনই আপনাদের খাবার প্রয়োগ করার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ধরনের নোংরা আবর্জনাগুলি, যেহেতু ছোট পট তাই নোংরা আবর্জনাগুলিকে আগে পরিষ্কার করে নেবেন। এগুলিকে আগে আপনাকে পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকটা গাছ দেখুন এই সময়টার জন্য নতুন পাতা বের হচ্ছে, আর যেহেতু এটা সময় আর এর গ্রোথটাও এই সময়টাকে কাজে লাগিয়ে নিতে হবে, নাহলে পরবর্তীতে বর্ষা পর্যন্ত আমরা সময় পাবো, তারপরে এবার একটু ঝিমিয়ে যাবে গাছ, শীতকাল পড়ে যাবে, তখন তো আবার বাড়বে না। তার জন্য এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে, আর কাজে লাগানোর জন্য এই গুরুত্বপূর্ণ সময়টাকে খুব তাড়াতাড়ি করে কাজে লাগিয়ে বাড়িয়ে নিতে হবে। এবার এগুলি যেহেতু ছোটো পট তাই এর মধ্যে খুব বেশি খাবারের প্রয়োজন নেই, এই সামান্য একটু করে আমি খাবার দিয়ে দিচ্ছি। এই গাছগুলি চট করে কিন্তু মারা যাবে তেমনটা কিন্তু হবে না, অল্প অল্প করে খাবার আমি দিয়ে দিচ্ছি এই সমস্ত গাছগুলিতে। আর এই মিক্স খাবারটা থাকলে কি হবে, গাছ দীর্ঘ সময় একটা খাবার পাবে এবং গাছের গ্রোথ কিন্তু আরো ভালো হবে। তো এগুলি যেহেতু এখনো ছোট পটে রয়েছে, ছোট চারা, তো এগুলি আরো বড় হোক, এগুলিকে আমি রিপোর্ট করব পরবর্তীতে। তো প্রত্যেকটা চারা দেখুন ফ্রেশ, এবং এগুলি কিন্তু বর্ষার সময় করা,
যেহেতু গাছের সেরকম যত্ন নেই, এই সমস্ত গাছগুলি নারা আরও বড় হতো, রিপোর্ট করে দিলে আরও তাড়াতাড়ি বেড়ে যাবে। আর এইটাই একমাত্র মাদার গাছ, এদের থেকেই করা এই সমস্ত চারাগুলি। তো কীভাবে চারা করা হয়েছিল সেগুলি ভিডিও আমি একটা দিয়েছিলাম চ্যানেলে, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, চারা বর্ষার সময় আসুক, সময় আসলে চারা তৈরি করব, তাছাড়া তার চারার বিষয়ে মাথায় ঢুকিয়ে লাভ নেই। তো এবার যারা মোটামুটিভাবে ড্রাই খাবার প্রয়োগ করবেন তারা এরকম একটা খাবার তৈরি করে নেবেন, যেভাবে বললাম সেভাবে তৈরি করে প্রত্যেকটা গাছে প্রয়োগ করে গাছে একটু নিড়ানি দিয়ে দেবেন। আর যদি অ্যান্টিফাঙ্গাল গোলানো জল থাকেই আপনার কাছে, তাহলে সামান্য একটু অ্যান্টিফাঙ্গাল গোলানো জলে এই সমস্ত গাছগুলিতে ব্যবহার করে দিতে পারেন। তাতে কী হয়, গাছ অনেক ভালো হয়। অ্যান্টিফাঙ্গাল গোলানো জলটা মাঝে মধ্যে দিলে গাছে যে রুট পচা সমস্যা, এরকম অনেক সমস্যা তৈরি হয় গাছে, সেগুলি কিন্তু হবে না এবং গাছ ভালো থাকবে। আর গাছে তেমন পরিচর্যা নেই, গাছকে কেউ ইনডোর মনে করে ঘরের ভেতরে টেবিলের মধ্যে রাখবে না, টেবিল ক্যাবিনেট নাম জন্য, তেমন কোনো বিষয় নেই। গাছ এমনি বেশ ভালো সভ্য গাছ। এই গাছে অনেকে আমাকে বলে ফুল হয় কি না, তবে ফুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম এই সমস্ত গাছগুলি, তবে গাছ অনেকটা বড় হলে তবে ফুল হয় ছোট ছোট। তো ফুল হওয়ার সময়টা তো এই তো সামনেই আসছে, আর এই সময় থেকেই ফুল হয়, আর তেমন কোনো কিছু নেই। আর যারা এখনও এই সমস্ত গাছগুলি নিয়ে চিন্তায় রয়েছেন যে গাছগুলি কী হবে, গাছগুলি বাড়বে কিনা, বা নতুন চারা ক্রয় করতে চান, তারা অবশ্যই নতুন চারা ক্রয় করে নিয়ে এসে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেটা বললাম, রিপোর্ট করার সময় এই ধরনের হয়তো চারা নিয়ে আসলে রিপোর্ট করার সময় রুট বলটি যেটা রয়েছে সেটা যেন না ভাঙে, সেটা বিষয়টা একটু খেয়াল রেখে আপনারা করবেন। নতুন চারা আনলে হয়তো এরকম চারা আপনারা পেয়ে যাবেন নার্সারিতে, আর এর থেকে বড় চারা পেলে বড় চারা নিতে পারেন। তো যেটা আপনাদের পছন্দ করতে পারেন, কোনো অসুবিধা নেই। পরিচর্যা যেগুলি বললাম সেগুলিকে একটু মেনটেন করে চলবেন, দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।